একজন রোগীকে পুরোপুরি সুস্থ করে তুলতে চিকিৎসকের পাশাপাশি ছায়া সঙ্গী হয়ে কাজ করেন নার্স। দিনরাত ২৪ ঘন্টা রোগীর পাশে থেকে সাহস জোগানো থেকে শুরু করে পরিচর্যা সবকিছুই করেন তারা। তবে এই গুরুত্বপূর্ণ পেশাতেই রয়েছে সংকট। দেশে এখনো ঘাটতি রয়েছে দক্ষ ও প্রশিক্ষিত নার্সের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে প্রতি ১০,০০০ মানুষের বিপরীতে নার্স রয়েছে ৬ জনেরও কম, যেখানে প্রয়োজন ২০ জন। এমন প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রাণ আরএফএল শিল্প গ্রুপ। ২০২২ সালে নাটোরের চাঁদপুরে অত্যাধুনিক আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ গড়ে তোলে শিল্প সংস্থাটি। বর্তমানে এখানে অধ্যয়ন করছে ১৩০ জন শিক্ষার্থী। শিক্ষকদের সংখ্যা ২৫ জন এবং কর্মকর্তা কর্মচারী ১৮ জন। রয়েছে অত্যাধুনিক ল্যাব এবং স্মার্ট ক্লাসরুম। বিগত কয়েকটা নার্সিং কলেজ রাজশাহীতে আছে, সেটার তুলনায় আমাদের কলেজে পড়াশোনা অনেক ভালো, ম্যামরা অনেক ভালোভাবে বোঝায়। আমাদের প্রতিদিন ৬টা করে ক্লাস হয় এবং আমাদের এখানে যেরকম পড়াশোনার মান অন্যান্য নার্সিং কলেজের তুলনায় অনেক ভালো। এখান থেকে পাশ করার পরে এখানে ৬ মাস ইন্টার্নশিপ করবে, এরপরে একটা লাইসেন্সিং পরীক্ষা হবে। পরীক্ষা হওয়ার পরে তারা যখন RN সার্টিফিকেট পাবে, রেজিস্টার্ড নার্স হবে। রেজিস্টার্ড নার্স হওয়ার পরে তারা যে কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং করতেও পারবে। আর একটা ডিপ্লোমা এখন বেরোচ্ছে, তারা এখন বর্তমানে ইন্টার্নশিপ করছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে ইন্টার্নশিপ করতেছে। আমাদের এই রাজশাহীতে যতগুলো নার্সিং কলেজ আছে তার সব ইনফ্রাস্ট্রাকচার বলেন, সব কিছু সুযোগ সুবিধা, ক্রাইটেরিয়া ফিলফিল, তারপর সিলেবাস অনুযায়ী ক্রাইটেরিয়া যা দরকার সব কিছু আমাদের আছে। স্বাস্থ্যসেবার জন্য নার্সিংটাই বেশি প্রয়োজন। এই বিষয়টি প্রাধান্য দিয়ে কোর্সগুলো সাজানো হয়েছে আন্তর্জাতিক মানে। কলেজ কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের বিদেশে পাঠাতেও সহায়তা করছেন তারা। আমরা ফরেন মার্কেটের সাথে কানেক্ট করার জন্য চেষ্টায় আছি। আমরা সৌদির সাথে কথা বলছি। আমাদের বিদেশে অনেকগুলি জায়গায় আমাদের সেলস হাব আছে, সেখানে মানুষ যায়, আমরা ওখানে চাকরি দিচ্ছি। আমরা আরও আলোচনার মাধ্যমে সেই সব জায়গার উন্মুক্ত করার চেষ্টা করছি, যেরকম কাতার, সৌদি, UAE। আমরা এইসব জায়গায় আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে সৌদি বাংলা চেম্বার অফ কমার্সের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়ে আছি, কারণ তাদের সাথে আমাদের আলোচনা চলমান। অন্য দেশগুলির সাথেও আমরা কথা শুরু করেছি, কিন্তু এখনও খুব বিরাট আকারে কোনো ধরনের ডিসকাশন হয়নি। তবে আমাদের প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে জাপান বেরিয়ে আসলেন। জাপানে উনি অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছেন এবং উনার যে নার্সিং ইনস্টিটিউট আছে সেখান থেকে কিন্তু এখন বিদেশে যাওয়া শুরু হয়েছে। আমরা যদি গড়ে তুলতে পারি আরও নার্স, উত্তরবঙ্গ থেকে, নাটোর থেকে যাওয়ার পথটা আমি খুব ভালো দেখছি। এছাড়াও বিদেশে নার্সিং পেশার কদর বেশি থাকায় প্রশিক্ষিত জনবল সরবরাহ করে মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও দেশের জন্য বৈদেশিক আয় বাড়ানোর লক্ষ্য প্রতিষ্ঠানটির। ছাত্ররা যারা HSC পাশ করে বের হচ্ছে, নতুন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা পাচ্ছি, তাদেরকে একটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যদি আমরা বিদেশে পাঠাতে পারি, তাহলে তাদেরকে ঝাড়ুদার হিসেবে যেতে হবে না, তাদেরকে লেবার হিসেবে যেতে হবে না, তাদেরকে আমরা আরেকটু উন্নত লেভেলের শিক্ষা দিয়ে স্কিল ডেভেলপ করে আরেকটু ভালো জায়গায় আমরা পাঠাতে পারবো। বাংলাদেশ থেকে প্রচুর ডাক্তার বিদেশে যায়, আমাদের দেশ থেকে প্রচুর ব্যবসায়ীরা বিদেশে গিয়ে কাজ করেন। আমাদের দেশ থেকে এই লেভেলের ছাত্রদেরকে যদি আমরা স্কিল একটা হাতে তৈরি করে দিতে পারি, আমার মনে হয় এই আজকের দিনের জন্য আগামী 3 থেকে 4 বছরের মধ্যে যদি আমরা স্টুডেন্ট কিছু পেয়ে তাদেরকে মানুষ করতে পারি, তাহলে বাংলাদেশ থেকে যেই ছেলেরা বিদেশ যাচ্ছে তারা আরও ভালোভাবে বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবে, দেশকে আরও স্বাবলম্বী করতে পারবে তাদের বৈদেশিক আয়ের মান। সামাজিকভাবে এই পেশাকে ছোট করে দেখায় রয়েছে নানা চ্যালেঞ্জ। তবে সরকার ও অংশীজনদের সহায়তায় সব মোকাবিলা করে বৈদেশিক আয়ের মাধ্যমে নার্সরা দেশকে আরও স্বাবলম্বী করতে পারবে, এমনটি প্রত্যাশা কলেজ কর্তৃপক্ষের। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।